এই বস বস নড়াধুরের পর খালে ফেলবি আসতে হয়ে গেল। এক ঘন্টার উপরে হয়ে গেল সহ্য করে আসি আমাদের ওখানে হলে মেরুতে ঘোনা করতে কোথায় মাইন্ডটা আসেনি এই চন্দনা বলে যা বলে প্রথম হাত তুললে না গত বছর হাত তুলেছিলে? ওই জন্য তো বলছে বুঝে সুঝে হাত তুলুন, বুঝে সুঝে হাত তুলুন। আল্লাহর সঙ্গে ওয়াদা করছেন, অন্তত ইমান ওয়াদা খেলাফি করে না। সে যা হয়ে গেছে হয়ে গেছে, এবারে একদম পাক্কা দিল থেকে তওবা করে গেলেন। এত লোককে আপনি দিনের মেহনত করার তৌফিক দিয়ে রেখেছেন, আমার কোন গুনার কারণে আপনি আমাকে বসিয়ে রেখেছেন? আমাদের हजरत जी बोलছেন काम लेके हम नहीं चल रहे हैं, काम हमको लेके चल रहा है। काम लेके हम नहीं चल रहे हैं, काम हमको लेके चल रहे हैं। जहाँ जाके देखेगा इसका अमल खराब हो गया, वो आपको बैठा देगा, छोड़ देगा। আপনার গুনাহ আপনাকে এই কাজ থেকে দূরে সরিয়ে রাখবে, আপনার গুনাহ আপনাকে এই কাজ থেকে বসিয়ে রাখবে। ये বলছে আমি অমুকের উপর রেগে গিয়ে তৌহিদ ছেড়ে দিয়েছি, না, আল্লাহ তোকে, তোর উপর আল্লাহ রেগে গিয়ে তোকে বসিয়ে রেখেছে। যে মানুষটা ছুটিয়ে দুনিয়াদারি করছে সেই মানুষটা দিনের কাজে এতটুকু মেহনতের তৌফিক পাচ্ছে না। যে মানুষটা ছুটিয়ে দুনিয়াদারি করছে আর সে দিনের কাজে খালি ইনশাআল্লাহর উপরে ছেড়ে রেখেছে। আমরা সবাই হাটে যাবো ইনশাআল্লাহ বলবো, দুনিয়ার যার কোনো হাইসিয়ত নেই আল্লাহর কাছে, সেটা মেহনত না করলে হয় না। তার জন্য আপনি জানেন যে তো মেহনত লাগবেই, মেহনত করতেই হবে। আর দিনের কাজটা শুধু দোয়ার উপরে ছেড়ে রেখেছে। হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহ আমাদের বর্তমান হযরত তবলিগের, ওনার কাছে একজন গিয়ে বলেছেন এই কাজের মধ্যে যেন আজীবন টিকে থাকতে পারি, দোয়া করবেন। এই কাজের মধ্যে যেন আজীবন টিকে থাকতে পারি, দোয়া করবেন। উনি তাকে বললেন যে ভাই, আজ পর্যন্ত কোনো ব্যবসায়ী আমার কাছে এই বলে দোয়া চায়নি যে আজীবন যেন ব্যবসা করতে পারি, দোয়া করবেন। কোন চাষি এই বলে আমার কাছে দোয়া চায়নি আমি যেন আজীবন চাষ করতে পারি, দোয়া করবেন। সে জানে এটা করতেই হবে। আর এই দিনের কাজ খালি দোয়ায় ছেড়ে নিতে চাইছে, দোয়া করবে। দিনের কাজটা খালি দোয়ায় ছেড়ে নিতে। কালকের এই কথা তো এসেছে যে আল্লাহ কাউকে বদলায় না যে নিজে বদলাতে না চায়। আপনি যদি বদলাতে না চান তা আল্লাহ আপনাকে জবরদস্তি বদলাবে। মানুষের মধ্যে দুটো শক্তি দেওয়া আছে,
একটা হলো পশুত্ব শক্তি, একটা হলো দেবত্ব শক্তি। কেন ফটো তুলছো? কেন? মোবাইল বন্ধ করো, ওটা হারাম। ফটো তোলা হারাম। ফটো খিচনেওয়ালা জাহান্নামে যাবে বলেছে আপনার নবী। সব পকেটে পকেটে ফটোওয়ালা মোবাইল নিয়ে ঘুরছে। কিয়ামতের ময়দানে ফটো খিচনেওয়ালাদের প্রথম জাহান্নামে ফেলে তারপরে হিসাব শুরু করা হবে। যারা ফটো তুলনেওয়ালা এদেরকে জাহান্নামে ফেলে দিয়ে তারপরে হিসাব শুরু করা হবে। লম্বা গর্দানওয়ালা একটা জন্তু জাহের হবে, যার আপনার কি নাম? লম্বা গর্দান। যেরকম জিরাফের গর্দান লম্বা হয়, ওই রকম উনুক নামে একটা মখলুক আসবে। আর কিয়ামতের ময়দান থেকে বেছে বেছে যারা ফটো তুলেছিল, ছবি এঁকেছিল, ছবি এঁকে এদেরকে তুলে তুলে নিয়ে জাহান্নামে ফেলে দেবে। আর অহংকারী লোকগুলোকে তুলে তুলে নিয়ে জাহান্নামে ফেলে দেবে। আর একটা কি? একটা ফটো খিচনেওয়ালা আর একটা অহংকারী মুতাকাব্বির। হ্যাঁ, আর এটা মনে আছে না? যাই হোক, তো 3 শ্রেণীর মানুষকে আগে তুলে নেবে ওই কিয়ামতের ময়দান থেকে, নিয়ে জাহান্নামে ফেলে দেবে, তারপর হিসাব শুরু হবে। কে এখন প্রত্যেকের প্রবলেম। একদিকে নবীর কথা, একদিকে আপনার খায়। তাহলে আমি এত দামি মোবাইল কিনলাম, কি হবে? আমি এই যে 25,000 টাকাতে মোবাইল কিনেছি, তাহলে কি হবে? ছবি দেখছে, ছবি এই সমস্ত দিনদারি ফেড হয়ে যাচ্ছে। দিনের রং আপনার কি নাম ম্লান হয়ে যাচ্ছে, ফেড হয়ে যাচ্ছে। এই এদের মোবাইলের ছবি। ভালো ভালো নামাজি কলেজার দিনদার লোক, তাদের নির্জনতা কিভাবে কাটে আল্লাহই ভালো। এই জন্য তো আজ জোয়ায় রং হচ্ছে না, রং চড়ছে না। কেন? খালি ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ কার্যকরী হচ্ছে না। আরে হুঁশও নেই যে আমি গত বছর তো ইনশাআল্লাহ বলেছিলাম, বছর পার হয়ে গেল, তো আমি তো ওই মার্কায় যেতে পারি। একবার চিন্তাও তো করবে। এই জন্য মেরে ভাই বলে দোস্ত, যেখানে আপনার গুনাহ হবে, গুনাহ যখন মাত্রা অতিরিক্ত গুনাহ হয়ে যাবে, তখন এই কাজ আপনাকে ছেড়ে দেবে। আমি কাজ নিয়ে চলছি না, কাজ আমাকে নিয়ে চলছে। আমি কাজ নিয়ে চলছি না, কাজ আমাকে নিয়ে চলছে। হ্যাঁ, যেখানে দেখবে এর গুনাহ অনেক ভারী হয়ে গেছে, তখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার সুযোগ দেওয়া হবে। এটাও যদি না বদলান, এটাও যদি না বদলান, তো কাজ আপনাকে ছেড়ে দেবে। আর যে কোনো একটা বাহানা চাইতো, ও কারোর সঙ্গে কারো কথা ঠোকর মোকর হয়ে গেছে, কোনো কথা কাটাকাটি হয়ে গেছে, এ হয়ে বললো আমি ওর জন্য মার কাজে যাই না। কারোর জন্য কেউ কারোর জন্য যায়নি না। আল্লাহ তোর উপরে নারাজ হয়েছে, তোকে বসিয়ে দিয়েছে। আমি যে কথা বলছিলাম যে দুনিয়ার ব্যাপারে কেউ কারো কাছে শুধু দোয়া করবেন, দোয়া করবেন। ও জানে ওটা আমায় করতে হবে।
আর দিনের কাজ খালি দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। প্রত্যেক মানুষের মধ্যে দুটো শক্তি রাখা আছে, বলা আছে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। একটা ফিস্ক ফুজুরের মাদ্দা এবং তাকওয়ার মাদ্দা, একটা দেবত্ব শক্তি, একটা পশুত্ব শক্তি, একটা রেশনালিটি আর একটা অ্যানিমালিটি। একে ইংলিশে বলা হয় রেশনালিটি এবং অ্যানিমালিটি। প্রত্যেক মানুষের মধ্যে দুটো জিনিস দেওয়া আছে। এটা হলো এই রাস্তায় চলে নবী, রসুল, ওলি, আল্লাহ, বুজুর্গানে দ্বীন, সাহাবায়ে কেরাম, সমস্ত আউলিয়া এজাম দুনিয়া থেকে বড় বড় আল্লাহর নেক বান্দারা জান্নাতে চলে গেছে। আর এই রাস্তায় চলে ফেরাউন, নমরুদ, আপনার কিনা আর ওই আবু জেহেল সমস্ত কাফের এরা নাকাম হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে। হ্যাঁ, দুটো রাস্তা দেখিয়েছি আমি, ওয়াহাদাইনাহুম নাজদাইন, ওয়াহাদাইনাহুম নাজদাইন। আমি এদের সামনে দুটো রাস্তা পরিষ্কার দেখিয়ে দিয়েছি। এই রাস্তায় যাবে তো জান্নাতে চলে যাবে, এই রাস্তায় যাবে তো জাহান্নামে যাবে। নিজের খেয়াল খুশি মতো চলবে তো জাহান্নামে যাবে, আল্লাহ আল্লাহ রসুলের মর্জি মতো চলবে তো জান্নাতে যাবে। ফায়সালা করো কি করবে। তুমি যদি নিজে বদলাতে না চাও, জবরদস্তি তোমাকে বদলাবো না। তোমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন এসে বললেন, আমাকে তাকদীর সম্পর্কে কিছু বলুন তো, তাকদীর সম্পর্কে আমাকে আলোকপাত করুন। উনি আগন্তুক ব্যক্তিকে, প্রশ্নকারীকে উনি বললেন, তোমার একটা পা উঁচু করো। তো সে মানুষটা একটা পা উঁচু করে বললো, তোমার দ্বিতীয় পাটাও উঁচু করো। বল, দ্বিতীয় পাটা কি করে উঁচু করবো? একসঙ্গে দুটো পা তোলা যায় না। বলে, প্রথম কথাটা মানতে পারলে আর দ্বিতীয় কথাটা মানতে পারছো না। বলে, এটা কি করে করবো? বলে, আমার প্রথম অর্ডারটা তো তুমি ক্যারি আউট করলে, আর দ্বিতীয় অর্ডারটা ক্যারি আউট করতে পারছো না। মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, অনুরূপ ভাবে প্রত্যেক মানুষের মধ্যে সে যা চাইবে করে নেবে, এমন ক্ষমতা দেওয়া নেই মানুষের মধ্যে। আর সে যা চাইবে কিছুই করতে পারবে না, তাকে একেবারে ছোট জগন্নাথ বানিয়ে দেওয়া হয়েছে, তাও না। সে যা চাইবে করে নেবে এমনও নয়, আর সে যা চাইবে কিছুই করতে পারবে না এমনও নয়। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তোমাদের সামনে দুটো রাস্তা দেখিয়ে দিয়েছি, এই রাস্তাও গ্রহণ করতে পারো, এই রাস্তাও গ্রহণ করো। এই রাস্তায় চলে আল্লাহর নেক বান্দারা জান্নাতে চলে গেছে, আর আল্লাহর নাফরমানি করনে ওয়ালারা এই রাস্তায় চলে জাহান্নামে চলে গেছে। এতদিন শুধু ফেলে রেখেছি, আর দোয়ার দ্বারা তো কারবার চালাতে চাওনি, চুটিয়ে পড়ে মেহনত করছো, পুরো গোষ্ঠী শুধু লোক মেহনত করছো। দোস্ত, এখনো আখিরাতে এগিয়ে আসে, জান্নাত এগিয়ে আসে, কবরের আযাব এগিয়ে আসে। খালি কানে আওয়াজ দিয়েছে, কানে আওয়াজ যাওয়া আর ওর উপরে পরিপূর্ণ এগিয়ে করা দুটো এক কথা না। কানে আওয়াজ গেলেও এ তো হুজুরের জামানায় মুনাফিক যারা ছিল তারাও নামাজ পড়তো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, দোস্ত, এই তবলিগের নামে যে মেহনতটা চাওয়া হচ্ছে,
এটা বারবার আপনারা শুনছেন যে আমরা যারা কথিত মুসলমান আছি তারা প্রকৃত মুসলমান হই। প্রত্যেক বয়ানে প্রায় এইসব কথাগুলো ঘুরে ফিরে আসছে। একজন গ্রাম্য মানুষ বুঝে গেছেন এসে হুজুরের কাছে তাদের এই দাবি ছিল যে আমরা ঈমান এনেছি। ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম। যারা হে হে আমার হাবিব, হে আমার নবী, ওই সমস্ত গ্রাম্য মানুষদের এই ভুল ধারণাকে আপনি ভেঙে দেন, ওদের ভুল বুঝিয়ে দেন। ওরা বলছে আমরা ঈমান এনেছি, ওরা বলছে আমরা ঈমান এনেছি। ওদেরকে বলেন যে তুমি শুধু ঈমানের কলেমা মুখে উচ্চারণ করেছো, এই কলেমা শুধু মুখে আওড়েছো, এখনো এই কলেমা তোমার হুলকুমের নিচে নামেনি। এই কলেমা তোমার হুলকুমের নিচে নামেনি, এটা জবানেই রয়ে গেছে। কাল থেকে বলা হচ্ছিল যে বাম স্থানের নিচে আছে দিল, কোরআনে বলছে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম। কলমা নামেনি ওর দিলে, ওর জবানে রয়ে গেছে। এটাও যে কোনো তবলিগ করবে তো যাও না, কালীঘাটে যাও। কেন কালীঘাটে যাবে? আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই কথিত মুসলমানেরা প্রকৃত মুসলমান হও, এই কথিত ঈমানদার প্রকৃত ঈমানদার হও। তবলিগ করবে তো ওদের কাছে যাও, তুই পয়লা করে তোর জন্যই তো ওরা আসে। দুনিয়াতে যত পেরেশানি, এটা কোনো গায়ের মুসলিম লোকের গুনার কারণে নয়, মুসলমানদের গুনার কারণে পেরেশানি। ওদের জন্য তো এখানে ছাড় আছে, ওদের জন্য তো আজাদি দিয়ে দেওয়া হয়েছে। কাফেরদের জন্য তো দুনিয়াকে আজাদি দিয়ে দেওয়া হয়েছে। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। তুমি পাবন্দী হয়ে জীবন যাপন করো, যত পাবন্দী ঈমান ওয়ালার জন্য, আর যত ছাড় ওদের জন্য। ও যা ইচ্ছা করবে, ওদের জন্য দুনিয়া জান্নাত, আর ঈমান ওয়ালাদের জন্য দুনিয়া হলো কয়েদখানা, জেলখানা। তুমি পাবন্দী, আমি এই খানা খাবো না, নানি বাড়ি যা দেবো তাই খাই, আমি এই পোশাক করবো না, ডোরা কাটা ড্রেস করবো না। একটা কয়েদি মানুষের ড্রেস করবে, এখানে দেখো ড্রেস দেখো, নবীর তরিকায় তোমার পাঞ্জাবি নবীর তরিকায় নেই কেন? তোমার লেবাস নবীর তরিকায় নেই কেন? যা ইচ্ছা করতেছো, ঘুষ নেই তুমি ওখানে। আমি বাধ্যতামূলক ভাবে বাধ্য থাকবো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মেনে চলতে। আমি বাধ্যতামূলক ভাবে বাধ্য থাকবো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মেনে চলতে। এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়ে নাও আর যদি ইচ্ছা জীবন যাপন করো। এরকম কলমা পড়তে হুজুরের জামানার কাফের মুশরিকদের কি অসুবিধা ছিল? কলেমা পড়ে নাও আর নিজের খেয়াল খুশি মতো চলো, আর যদি ইচ্ছা জীবন যাপন করো। এরকম কলমা পড়তে হুজুরের জামানার আবু জেহেল আবু লাহাবের কি অসুবিধা ছিল? তারা জানতো কলেমা পড়ে নিলে আর আমি আমার নিজের খেয়াল খুশি মতো চলতে পারবো না। এই কলেমার মধ্যে আপনার গোলামীর অঙ্গীকার ছুপিয়ে আছে। যেমন একটা মেয়ে ছেলের বিয়ের মু দেওয়ার মধ্যে আজীবন আপনার কিনা তার স্বামী মেনে চলার লুকিয়ে আছে, ওই রকম একজন ঈমানওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আজীবন আল্লাহ এবং আল্লাহর রাসূলের গোলামি লুকিয়ে আছে।
কলমা পড়ে নিয়ে হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ, যে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে না, ইসলামে তার কোনো অংশ নেই। নবীর সব কথাকে একেবারে গুরুত্ব দিতে হবে, তার কি মানে? তোবা তোবা তোবা। মুসলমান নামাজ পড়ো না, নামাজ না পড়লে মুসলমান হওয়া যায় না, জানো না? এই হাত তোলো, হ্যাঁ হাত তোলো, এই পয়লা হাত তুলি নাকি হাত তোলা হবে? যতদিন আল্লাহ দুনিয়া বেঁচে রাখবে, যতদিন আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখবে, আল্লাহ নেমত খাচ্ছে, আল্লাহ নেমত পান করছে, ইলেকট্রিক বিল আছে, সূর্যের আলোর বিল আছে নাকি? তাহলে কত হাওয়া ব্যবহার করছে, নিঃশ্বাস। এর যদি বিলিং সিস্টেম হতো, আল্লাহ যদি বলতেন আমার হাওয়া থেকে উপকৃত হলে গেলে চার্জ লাগবে, আমার এই আলো থেকে উপকৃত হতে গেলে চার্জ লাগবে, আল্লাহ দেওয়া নেয়ামত ভোগ করছো আর আল্লাহর হুকুম মেনে চলতে রাজি নয়। আল্লাহ তাআলা বলেছে যদি আমাকে মাবুদ হিসেবে মেনে চলতে তোমাদের ভালো না লাগে তো আমার রাজত্বের বাইরে কোথাও চলে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, বেরিয়ে যাও। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকরারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। দূর হয়ে যাও, বার হয়ে যাও। আমার খাবি, আমার করবি, আমার রাজত্বে রাজ করবি, আমার মেনে চলবি না, দূর হয়ে যাও, অন্য কোথাও চলে যায়। আমার রাজত্বের ত্রিসীমানার বাইরে চলে যায়, আমার রাজত্বের ত্রিসীমানার বাইরে চলে যায়। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যেখানে যাবি, যেখানে যাবি সেখানে গিয়ে দেখবি আমার রাজত্ব বিরাজ করছে। কিছু করতে পারি না পারি দোস্ত, অন্তত আজীবন নামাজটা পড়বো বলে নিয়ত করেন ইনশাআল্লাহ। আজ থেকে পাক্কা এরাদা। হ্যাঁ হ্যাঁ, একা ছাড়া বজ্রঘাত করলেও নামাজ ছাড়বে। আর এইভাবে যদি যোগাযোগ রাখে এই চন্দননগর মার্কাজের সঙ্গে, কত দূর দূরান্ত থেকে লোক আসছে, এখান থেকে এসে তারা দিনের ফায়েজ নিয়ে যাচ্ছে। কোথায় নামখানা, কোথায় সুন্দরবন, কোথায় ওদিকে গোসবা, সেখান থেকে আসতে এখানে মুসাফির হয়ে যাবে। সেই গোসবা থেকে আসছে, নামখানা থেকে আসছে, সুন্দরবন থেকে আসছে, রায়চক থেকে আসছে। আপনি চন্দননগর মার্কাজের সীমানাও জানেন না, আর এখান থেকে চলে যেতে পারে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ দোস্ত, শুধু ইনশাআল্লাহ ছিঁড়ে ভিজবে না। আল্লাহ যদি সত্যিকারের দিল থেকে ইরাদা করেন যে আমি এই আগুনেওয়ালা আখড়া ইস্তেমা থেকে আমি 4টে মাস লাগিয়ে আমি অন্তত দিন শিখবো, ইমান শিখবো, বুঝতে পেরেছেন? আমি নিজে খালি ভোটার লিস্টে মুসলমান হয়ে আছি, আমি খালি ভোটার লিস্টে মুসলমান হয়ে আছি, খাতনা করা মুসলমান, গরু গোশত খাওয়া মুসলমান, ভোটার লিস্টে মুসলমান, কিছুই জানি না। ওই তো কাল বললাম আল্লাহু আকবার মানে যায়, সুবহানাল্লাহ মানে যায়, যেটা একটা চেপে ধরলি সব হয়ে যাবে। নিজে নিজে ভেবে বলে আমি একেবারে জোনায়েদ বগদাদি ভেবে বসে আছে, আমি এখনো শোধরাইনি, আমাকে শোধরাতে হবে। আল্লাহর কসম, আল্লাহকে চিনি না, আল্লাহর চেনার মেহনতে আমাকে লাগতে হবে। আমি আল্লাহর গোলামি করা শিখিনি,
আল্লাহর গোলামির হক আমি আদায় করে দেখাতে পারছি না, আমাকে সেই আল্লাহর গোলামি করার হক বুঝতে পেরেছেন শিখতে হবে। তার মেহনতের নাম এই তবলিগের মেহনত। তবলিগ আলাদা কোনো জামাত নয়, তবলিগ জামাত বলে আলাদা কোনো জামাত নয়। যারা উপরি উপরি নিজেকে মুসলমান ভেবে চালাচ্ছে, এদেরকে বলা হচ্ছে বারবার যে ভাই একটু নড়ে বসো, বদলাও বদলাও। এ ভুল একদিন বুঝে আসবে, কিন্তু যেদিন আপনার এই ভুল বুঝে আসবে সেদিন আর শুধরাবার রাস্তা থাকবে না, সেদিন আর কোন সংশোধনের রাস্তা থাকবে না। এই জন্য এই জামাতে বার হরকত, এই 3 দিন বলো, চিল্লা বলো, 4 মাস বলো, সব ফিরে যাবে। আল্লাহ যাকে যতটা তৌফিক দেয় করে। আজকে এখান থেকে বহু ভাই 3 দিনে জামাত নিয়ে বার হচ্ছে, এরা 3 দিন ভোর আল্লাহর কাছে দোয়া করুক যে আল্লাহ আগামী আকরা ইজতেমা থেকেও আমাকে 4 মাসের জন্য তৌফিক দেন। আর যারা বেরোতে পারছে না তারাও দোয়া করুক যে আল্লাহ আমাকে আকরা ইজতেমা থেকে আপনার কিনা একটা লম্বা সময় দেওয়ার তৌফিক দেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিজের মসজিদে তালিম হয়, ওই তালিমে বসেন, বাড়িতেও তালিম করেন। শুধু পরিবর্তন পুরুষদের মধ্যে আসলে আপনার পরিবর্তন আসবে না, মহিলাদেরকে বাদ দিয়ে, নারীদেরকে বাদ দিয়ে যদি পরিবর্তন আনার মেহনত করি তো আমাদের মেহনত অসম্পূর্ণ থেকে যাবে। এই জন্য আমাদের উপর মহল থেকে বারবার বলা হচ্ছে দুজনের জন্য এলেম শিক্ষা করা ফরজ, নারী এবং পুরুষ দুজনের জন্য এলেম শিক্ষা ফরজ। তোমরা এটা কেন বলছো না যে ওদের প্যারালাল ভাবে ওদেরকেও শরীক করো, এই মেহনতে প্যারালাল ভাবে ওদেরকেও তোমার মেহনতে শরীক করো। হ্যাঁ, ওদেরকে নিয়ে চলো। বাচ্চা, নারী আর পুরুষ এই 3 শ্রেণীর কাউকেই উপেক্ষা করা যাবে না, হেয় করা যাবে না, ছোট করা যাবে না। বাচ্চা হলো আমাদের পরবর্তী বংশধরেরা, আমাদের বুঝতে পেরেছেন, আমাদের ভবিষ্যতেরা। এই জাতির ভবিষ্যৎ হলো আমাদের বাচ্চা। এদেরকে গঠন করেন, এদেরকে মাদ্রাসায় পড়ান, মক্তবে পড়ান, কোরআনী শিক্ষা দান করেন, আর বাড়িতেও তালিম করেন। নিজের মসজিদেও তালিম হোক, বাড়িতেও হোক। আর মসজিদে আপনার কিনা কোরআনী মক্তব কায়েম করেন নিজের বাড়িতে। সব ইনশাআল্লাহর উপরে জুড়ে আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার দোয়া করে দেন, এবার দোয়া করে রোদ চড়া হচ্ছে, দোয়া করে দেন রোদ চড়া, পুরো জিন্দিগি বরবাদ হচ্ছে সেটা বুঝবে, জিন্দিগি বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহর কসম এখন পর্যন্ত আমি দ্বীনি লাইনের যা প্রস্তুতি নিয়ে রেখেছি, এই অবস্থায় মওত আসবে এটা আমার নাজাতের জন্য যথেষ্ট নয়। এখন পর্যন্ত আমি দ্বীনের লাইনের যা প্রস্তুতি নিয়ে রেখেছি, এই এমন অবস্থায় মওত এসে গেলে এটা আমার নাজাতের জন্য যথেষ্ট। তখন নিজের মাথা চুল নিজে ছেড়বো, নিজের হাত নিজে কামড়াবো। কিন্তু সেদিনকার সেই আফসোস আজকেকার এই ভুলের মাসুল হবে না, সেদিনকার সেই আফসোস আজকেকার এই ভুলের মাসুল হবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, নবী রসুলরা এই কথাই এসে বারবার করে বুঝিয়েছেন যে ওই দিন আসার আগে বদলাও। প্রকৃত আগের মন মানুষ হলো সেই, প্রকৃত আগের মন মানুষ হলো সেই যে মরার আগে মরার পরের জীবনের প্রস্তুতি নেয়। শুধু হাট করবো বলে কারো কাছে দোয়া করে আপনি বসে নেই। আর এই দিনের লাইনের মেহনতে জিন্দিগি পাল্টানোর জন্য শুধু দোয়া চেয়ে বসে আছেন। দোয়া করবেন, দোয়া করবেন। আজকেকার এই ইজতেমা বলতে কোথাও ভাড়া করা লোক এই এলাকা কি দৃশ্য, ফেরেশতারা খুশি, আল্লাহ খুশি হয়। এই দৃশ্য আর কবে দেখবেন? এরা যদি শুধু বলে যে আমরা আজ থেকে 5 ওয়াক্ত পাক্কা নামাজের ইরাদা করছি, তো ইনশাআল্লাহ এলাকার মধ্যে পরিবর্তনের হাওয়া বইবে। আল্লাহর কসম, দ্বীনি লাইনের পরিবর্তনের হাওয়া বইবে। হ্যাঁ, একটা দ্বীনি ইনকিলাব আসবে। আমাদের দিলের আরমানও নেই যে সরকার 100 জন নারী এবং পুরুষ সবাই আল্লাহর হুকুম মেনে চলনেওয়ালা হোক। যে ব্যক্তিগতভাবে কোন রকমের নামাজটা পড়ে সে ওর উপরেই খুশি,
তার অধীনস্থদের ব্যাপারে তার চিন্তা নেই, তার পাড়া প্রতিবেশীদের সম্পর্কে তার চিন্তা নেই। আল্লাহ নবী একটা হাদিস শুনিয়ে দিয়ে আমি শেষ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের যে বা যারা এই আমার আনিত দিনের সমস্যাকে নিজের ব্যক্তিগত সমস্যা না বানাবে, তারা আমার মতের মানুষ নয়, তারা আমার দলের লোক নয়। আমার উম্মতের যে বা যারা আমার আনিত দিনের সমস্যাকে নিজের ব্যক্তিগত সমস্যা না বানাবে, তারা আমার মতের মানুষ নয়, তারা আমার দলের লোক নয়। মাল্লাম ইয়াতাম্মাম বিআমরিল মুসলিমিন ফালাইসা মিন্না। মুসলমানের দ্বীনি সমস্যাকে যারা নিজের, আপনার কাছে যদি আপনার কি সমস্যা, বুঝতে পেরেছেন? আমার বিবি দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, আমার ছেলে বুঝতে পেরেছেন আছে, বেকার আছে, আমার মেয়ে আপনার কিনা এখনো বিয়ে পাত্রস্থ করতে পারেনি সঠিক পাত্র, অনেক সমস্যা প্রত্যেক মানুষের আছে। এমনকি আমার বকরি আপনার কিনা পাতলা পায়খানা করছে, এটাও তার সমস্যা। আমার মুরগি চুনা হচ্ছে, এটাও তার সমস্যার তালিকায় জায়গা পেয়ে গেছে। মুরগি চুনা হচ্ছে, এটা তার সমস্যার তালিকায় জায়গা পেয়ে গেছে। বকরি পাতলা পায়খানা করছে, এটা তার সমস্যার তালিকায় জায়গা পেয়ে গেছে। প্রতিবেশী দিন হারা হয়ে জীবনযাপন করছে, আমার প্রতিবেশী বেনামাজি হয়ে জীবনযাপন করছে, এটা তার সমস্যার তালিকায় জায়গা পায়নি। আরে হ্যাঁ বলে না, কেন নিন্দা দেয়? আল্লাহ নবী পরিষ্কার বলে দিয়েছেন, একদম স্পষ্ট ভাবে, এই মুসলমানদের, এই ঈমানওয়ালাদের এবং আপনার মুসলমানদের দ্বীনি সমস্যাকে যারা নিজের ব্যক্তিগত সমস্যা না বানাবে। হ্যাঁ ভাই, যে মানুষটা দিন হারা হয়ে জীবনযাপন করছে, নামাজ হারা হয়ে জীবনযাপন করছে, এটা কোনো সমস্যা না? আরে হ্যাঁ না বলে না? আমি তো এটা সমস্যা বলে মনেই করি। কেউ যদি নামাজ পড়ে, কোন অন্ধ মানুষ যদি কুয়ায় পড়ে যাচ্ছে জানতে পারে তার সামনে, তো নামাজ ছেড়ে দিয়ে তার বাঁচাবার হুকুম আছে। শরীয়তের হুকুম হলো নামাজ ছেড়ে দিয়ে ওকে বাঁচাও, ওই অন্ধটাকে বাঁচাও, যে কুয়ায় পড়ে যাবার আশঙ্কা যায়। তুমি দেখতে পাচ্ছ কুয়ার দিকে এগিয়ে যাচ্ছে, তো নামাজ ছেড়ে দিয়ে যদি অন্ধকে কুয়ায় পড়ে গেলে মৃত্যুর নিশ্চিত মৃত্যু না মৃত্যুর সম্ভাবনা? কুয়ায় পড়ে গেলে আরে ওর ধ্বংসের সম্ভাবনা আছে না অনিবার্য ধ্বংস? হ্যাঁ, কত লোক কুয়ায় পড়ে গিয়ে আবার বেঁচে গেল, কত লোক কুয়ায় পড়ে গিয়ে বেঁচে গেল, অনিবার্য ধ্বংসের সম্ভাবনা। বলো, ধ্বংসের সম্ভাবনা। যে নবীর তরিকা ছেড়ে জীবনযাপন করছে, এর ধ্বংসের সম্ভাবনা আছে না অনিবার্য ধ্বংস? দিন হারা হয়ে যে জীবনযাপন করছে, এর ধ্বংসের সম্ভাবনা আছে না অনিবার্য ধ্বংস? তাহলে দুনিয়া কামানোতে মশগুল আছে, যেখানে নামাজ ছেড়ে দিয়ে ওকে বাঁচাবার হুকুম এসছে শরীয়তে, যেখানে নামাজ ছেড়ে দিয়ে ওকে বাঁচাবার হুকুম এসছে, যার ধ্বংসের সম্ভাবনা রয়েছে তাকে। আর অনিবার্য উম্মত যখন অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, তুমি দুনিয়াদারিতে লিপ্ত আছো। উম্মত যখন অনিবার্য ধ্বংসের দিকে, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, যারা আমার অস্বীকারী তারা ছাড়া। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, যারা অস্বীকারী তারা ছাড়া। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিরা আলাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ও
অস্বীকারী কারাই? অস্বীকারী বলতে কি বোঝানো হচ্ছে? অস্বীকারী কারা আর অস্বীকারী বলতে কি বোঝানো হচ্ছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে আমার অনুসরণ করতে অস্বীকার করলো প্রকারান্তরে সে জান্নাতে যেতেও অস্বীকার করলো। যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। ও হলো অস্বীকারী। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, যারা অস্বীকারী তারা ছাড়া। অস্বীকারী কারা? যারা বললো যে আমি আপনার মেনে চলবো না, যারা সুন্নতের পাবন্দ হয়ে জীবনযাপন করতে চায় না, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মেনে জীবনযাপন করতে চায় না, তারা প্রকারান্তরে জান্নাতে যেতে অস্বীকার করলো। সবাই আল্লাহ রসুলের মেনে চলবো? দিল থেকে বল ভাই, যে আল্লাহ যা হবার হচ্ছে এই আমি একবার পাক্কা তওবা করছি। আমার জ্ঞানে অজ্ঞানে যা কিছু আপনার নাফরমানি যা কিছু গুনাহ হয়ে গেছে সমস্ত গুনাহ থেকে তওবা করছি। আর এবার থেকে পাক্কা তওবা করছি, এবার আমাকে পাক জীবন যাপন করার তৌফিক দেন। এটা যদি প্রত্যেক মানুষের দিল তার নামের স্মরণে নেই, আপনি যদি দিল থেকে এই কথাটা আল্লাহকে বলতে পারেন তো আল্লাহ দোস্ত কোনোদিন আপনাকে করবে না, মাহরুম করবেন না। দিল এখন দোয়া করব, দোয়া সম্পর্কে দুটো হাদিস, যে যখন দোয়া চাইবে তখন দোয়া কবুল, আমার দোয়া আল্লাহ অবশ্যই শুনবে। এতগুলো মানুষ আমিন আমিন করবে, তার দোয়া আল্লাহ শুনবে না? আরে হ্যাঁ বলে না? বেশাক চালাই আল্লাহ অবশ্যই। এতগুলো আল্লাহর বান্দা বুঝে রেখে যারা এখানে এত মুজাহিদার সঙ্গে কোরবানির সঙ্গে আপনার কিনা জমা হয়েছে, কত কে কোন কোরবানি দিয়ে এসেছে আল্লাহই ভালো জানে। এই জন্য মেরে ভাই বলি, এখানে কোন আল্লাহওয়ালা কোন আল্লাহর নেক বান্দা বসে আছে যার চোখের পানি আল্লাহর কাছে খুব প্রিয়? বুঝে রেখে এমনি তো বৃদ্ধ মুসলমানের দোয়াকে আল্লাহ, বৃদ্ধ মুসলমানের দোয়া আল্লাহ এনকার করতে লজ্জা বোধ করেন। এখানে কত বৃদ্ধ মুসলমান, কত আলেম ওলামা আছে। এই জন্য মেরে ভাই বুজুর্গ মা বাপের সেবা করবেন, প্রতিবেশীদের হক আদায় করবেন। আর এই কটা কথা বলবো, সময় কম, আপনার এই সব আস্তে আস্তে কানে পড়বে যদি আপনারা যোগাযোগ রাখেন। প্রতি বুধবার যদি চন্দননগর মার্কেটে আসেন তো কত দূর দূর দূরান্ত থেকে লোক এসে ওখানে আপনার দিনের ফায়ার নিয়ে যাচ্ছে। আপনারা এত নিকটবর্তী, আপনারা সে তুলনায় অনেক নিকটবর্তী মানুষ। আপনারা চাইলে প্রতি বুধবার চন্দননগরে যেতে পারেন। একদম পাক্কা এরাদা করেন যে প্রতি বুধবার চন্দননগরে। কেন পিছনের লোক আওয়াজ পায় না, গ্রুপে কেটে দেখেন হাতও তুলতে পারে। হ্যাঁ, হাতও তুলতে। যে বদলাতে না চায় আল্লাহ তাকে বদলাতে। কে কে বলছে চন্দননগরে যাবো প্রতিদিন? ইমাম সাহেব সবাই হাত তুলে দিয়ে চলো। এবার ইনশাআল্লাহ এলাকা পরিবর্তনের হাওয়া বইবে, দেখবে। আপনারা খালি অপেক্ষা করছেন কবে গরমের হাওয়া বইবে, না তার আগে আল্লাহ হেদায়েতের হাওয়া বইয়ে দেবে। হ্যাঁ, হেদায়েতের হাওয়া বইয়ে দেবে। এখন দোয়ার পরে হো 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 ডিসিপ্লিন নেই। এখানে কত পথচারীরা আছে, পথচারীদের কষ্ট না দেওয়া। যে রাস্তা তং করবে, বুঝলেন, রাস্তা অবরোধকারীদের রাস্তা তং, আর রাস্তা তং করনে वाला, রাস্তা বন্ধ করনে वाला, এদের জিহাদেরও সওয়াব দেওয়া হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রাস্তা বন্ধ করবে, রাস্তা তং করবে, তাদের জিহাদেরও সওয়াব হবে। একটা লোক যেতে যাচ্ছে, বলছে না তোকে রাস্তা দেওয়া। হায় রে মুসলমান,
এই জন্য আসার রাস্তা যাওয়ার রাস্তা আলাদা করেছে। আপনারা যাওয়ার রাস্তা দিয়ে যাবেন, আসার রাস্তা দিয়ে, এদিকে যাওয়ার রাস্তা তারা এদিকে যাবে, ওদিকে যাওয়ার রাস্তা ওদিকে যাবে। যেভাবে মেনটেনেন্স করছে ওটা যেন অন্য কোনো পথচারীর কোনো কষ্ট না হয়। হ্যাঁ, লিহাজা ইমানওয়ালা বুঝে গেছেন, তার হাত এবং কথা দ্বারা অন্য কেউ কষ্ট পাবে। হ্যাঁ, ওটা কি মেনে চলা? হ্যাঁ, ওইটা মেনে চলা চলে যাবে। যেভাবে আপনারা যেতে বলছে ওইভাবে চলছে, যাতে অন্য মানুষ রাস্তাঘাট বন্ধ না হয়, জ্যাম না হয়। আর পিছনে লোক জামাতে যাচ্ছে না, তবুও বসে থাকুন, যারা যাচ্ছে দেখুন। আল্লাহ রাস্তায় বার হনেওয়ালাদের দেখাটাও ইবাদত, আল্লাহ রাস্তায় যার বার হনেওয়ালাদের দেখাটাও ইবাদত। اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك نستغيث. 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 أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم لا تكلنا إلى أنفسنا طرفة عين. إن تكلنا إلى أنفسنا تكلنا إلى زوف وعورة وذنب وخطيئة، وإن لا نوصل إلا برحمتك يا أرحم الراحمين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. إليك ربي فحببنا، وفي أنفسنا لك فذللنا، وفي أعين الناس فعزمنا، ومن سيء الأخلاق فجنبنا، وعلى الأعداء وأعدائك وأعداء الإسلام فانصرنا. اللهم انصر لنا ولا تنصر علينا. اللهم امكر لنا ولا تمكر علينا. اللهم زدنا ولا تنقصنا، وأكرمنا ولا تهنا. اللهم آتنا ولا تحرمنا. اللهم آسرنا ولا تؤسر علينا. اللهم لا تسلط علينا بجنوبنا من لا يخاف علينا. اللهم يا ذا الجلال والإكرام، يا اللهم لا تجعل مصيبتنا في ديننا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا، ولا مبلغ علمنا، ولا غاية رغبتنا. اللهم أغثنا ولا تجعلنا من القانتين. اللهم أغثنا ولا تجعلنا من القانتين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا إماد من لا إماد له، يا سند من لا سند له، يا زخر من لا زخر له، يا عظيم الرجاء، يا كنز الفقراء، يا منجي الغرقى، يا منقذ الحلقى، يا الله، يا مجمل، يا مفضل، يا منيم. اللهم اغثنا ولا تجعلنا من القانتين. يا أحد من لا أحد له، يا إله من لا إله له. لا إله إلا الله الحليم الكريم. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. سبحان الله رب العرش العظيم. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم
لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا ضرا إلا كشفته ولا مرضا إلا شفيته ولا بلاء إلا رفعته ولا مبتلا إلا عافيته ولا ضالا إلا هديته ولا مسافرا إلا بلغته ولا مجاهدا إلا غنمت وسلمت ولا حاجة هي لك رضا إلا قضيت ويسرتها يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم ارحمنا بترك المعصية أبدا ما أبقيتنا وارحمنا أن تكلف ما لا يعنينا وارزقنا حسن النظر فيما يرضيك عنا اللهم إنا ضعفاء فقوي برضاك ضعفنا اللهم إنا ضعفاء فقوي برضاك ضعفنا وخذ إلى الخير بنواصينا واجعل الإسلام منتهى رضائنا اللهم اغثنا ولا تجعلنا من القانتين يا دائم العز والكرم والبقاء يا دائم العز والكرم والبقاء يا ذا الجلال والجود والفضل والعطاء يا ودود يا ذا العرش المجيد يا فعال لما يريد نسألك بعزتك التي لا ترام وملك الذي لا يضام وبنورك الذي ملا أركان عرشك اللهم تكفينا حاجتنا يا مغيث أغثنا يا مغيث أغثنا يا الله لك الحمد كله ولك الشكر كله فإن العزة لك جميعا أنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم إنك عفو تحب العفو فاغفر لأمة محمد صلى الله عليه وسلم ما تقدم من ذنبها وما تأخر وما أسرت وما أعلنت اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم اللهم فرج الكرباء أمة محمد صلى الله عليه وسلم اللهم اصلح أمة محمد صلى الله عليه وسلم اللهم استر أمة محمد صلى الله عليه وسلم اللهم اجبر أمة محمد صلى الله عليه وسلم ربنا اللهم إنا نسألك الخير ما سألك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم أنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا نسألك الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے اللہ আপনি আমাদের জিন্দেগি ভরে সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেন মওলা আল্লাহ জানা অজানা ইচ্ছা অনিচ্ছা দিনের আলোতে রাতের অন্ধকারে ছোট বড় যত রকমের গুনাহ আমাদের দ্বারা হয়েছে বা আমরা করেছি আল্লাহ সমস্ত গুনাহ থেকে আপনার কাছে তওবা করছি মওলা আল্লাহ আপনি আমাদের গুনাহগুলোকে maaf করে দেন যে দয়ার বশবর্তী হয়ে আপনি আমাদেরকে আপনার প্যারা হাবিবের উম্মত করেছেন সেই দয়ার বশবর্তী হয়ে আপনি আমাদের সবার গুনাহকে maaf করে দেন মওলা হে আল্লাহ আল্লাহ আপনার জাতে আলীর কসম আপনি যদি আমাদের maaf না করেন তো নিশ্চিতভাবে আমরা ধ্বংস হয়ে যাব মাওলা আল্লাহ আপনার জাতে আলীর কসম আপনি যদি আমাদের maaf না করে দেন তো আমরা নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাব মাওলা হে আল্লাহ আমরা আমাদের অতীত সম্পর্কে যাপন্যায় ভাবে লজ্জিত আল্লাহ আমরা আমাদের অতীত সম্পর্কে যাপন্যায় ভাবে লজ্জিত আল্লাহ আমাদের মতো ঝুনো পাপী কেউ নেই আর আপনার থেকে বড় দয়াশীল ও ক্ষমাশীল কেউ নেই মওলা হে আল্লাহ আমাদের থেকে ঝুনো পাপী কেউ নেই আর আপনার থেকে বড় ক্ষমাশীল কেউ নেই আপনি ক্ষমা করবেন বলেই তো আপনি ক্ষমাশীল হে আল্লাহ আপনি ক্ষমা করবেন বলেই তো আপনি ক্ষমাশীল মওলা হে আল্লাহ আপনি যদি আমাদের সবার সম্মিলিত গুনাহসমূহকে maaf করে দেন তো কারোর কাছে জবাবদিহি করার ব্যাপারে আপনি দায়বদ্ধ নন মাওলা হে আল্লাহ আপনি যদি পুরো উম্মতের সম্মিলিত গুনাহগুলোকে ক্ষমা করে দেন
তো কারোর কাছে জবাবদিহি করার ব্যাপারে আপনি দায়বদ্ধ নন মাওলা। এই আল্লাহ, এই আল্লাহ, যে দয়ার বশবর্তী হয়ে আপনি আমাদেরকে অযাচিত ভাবে অগণিত নেয়ামত দিয়ে রেখেছেন, সেই দয়ার বশবর্তী হয়ে আপনি আমাদেরকে মাফ করে দেন মাওলা। এই আল্লাহ, হে অসহায় সহায়, আমরা বড়ই অসহায়। হে অসহায় সহায়, আমরা বড়ই অসহায়, আর আপনি আমাদের একমাত্র সহায়। এই আল্লাহ, আপনি যদি আমাদের ক্ষমা না করে দেন তো আমরা নিশ্চিত ভাবে ধ্বংস হয়ে যাবো মাওলা। আল্লাহ, আপনি আমাদের গুনাহ, আমাদের মা বাপের গুনাহ, আমাদের আত্মীয় স্বজনের গুনাহ, আল্লাহ আমাদের স্ত্রী পুত্র পরিবারের গুনাহ, এই আল্লাহ কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত সবার গুনাহকে আপনি মাফ করে দেন মাওলা। এই আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। এই আল্লাহ, আমাদের মা বাপ এবং আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের কবরকে জান্নাতের বাগ বানিয়ে দেন, তাদের হকে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করেন। আমাদেরও নিজ নিজ ওয়াক্তের উপরে ঈমানের উপরে খাতমা বিল খায়র করেন। এই আল্লাহ, আজকের এই জোর ইস্তেমাকে কবুল করে নেন। এই আল্লাহ, আজকের এই জোর ইস্তেমাকে কবুল করে নেন। এটাকে জরিয়া করে খুশুসান এলাকাবাসীর জন্য আর উমুমান তামাম আলমে ইনসানিয়াতের জন্য এটাকে হেদায়েতের জরিয়া বানিয়ে দেন মাওলা। এই আল্লাহ, আমাদের গুনাহগুলো নেকি দিয়ে বদলে দেন। আল্লাহ, আমাদের গুনাহগুলো নেকি দিয়ে বদলে দেন। এই মুর্দাকে জিন্দা করনে वाला আল্লাহ, এই মুর্দাকে জিন্দা করনে वाला আল্লাহ, আপনি আমাদের মুর্দা দিলকে আবার दोबारा জিন্দা করে দেন। আমাদের গুনাহগুলোকে নেকি দিয়ে বদলে দেন। এই আল্লাহ, যে সমস্ত ভাইরা পেরেশান হাল আছে আমাদের মধ্যে, আল্লাহ তাদের পেরেশানিকে দূর করে দেন। যারা বেমার আছে তাদের শেফায়ে কুল্লি দান করেন। আল্লাহ, যারা বেমার আছে তাদের শেফায়ে কুল্লি দান করেন। আল্লাহ, দুরারোগ্য বলে কোনো ব্যাধি নেই আপনার কাছে, আপনি চাইলেই সেটা শেফাই শেফা মাওলা। আল্লাহ, যারা দুরারোগ্য ব্যাধিগ্রস্ত রয়েছে তাদেরকেও শেফার ফয়সালা করেন মাওলা। এই আল্লাহ, যারা দোয়ার জন্য বলেছে বা বলতে পারেনি, মনে মনে কামনা বাসনা রাখে, প্রত্যেকের জায়েজ বাসনা কামনাকে আপনি পুরো করে দেন। আমাদের দুনিয়া এবং আখিরাতকে হাসানাওয়ালা বানিয়ে দেন। আমাদের আওলাদদেরকে দ্বীন এবং আল্লাহ আমার দ্বীনের দায়ী ও সাদায়ী বানিয়ে দেন মাওলা। এই আল্লাহ, যাদের ঘরের আওলাদ নেই তাদের নেক সালে আওলাদ দান করেন। এই আল্লাহ, যারা বেনেকা আওলাদ আছে তাদের আল্লাহ নেক পাত্র, আল্লাহ তাদের বাপ মাকে তাদেরকে নেক পাত্র করার তৌফিক দান করেন মাওলা। তাদেরকে নেক পাত্র জুটিয়ে দেন এবং তার মা বাপকে তাদের নেক পাত্র করার তৌফিক দান করেন। যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধ করে দেন। এই আল্লাহ, আমরা যারা বেনামাজি আছি আজীবন বাকি জিন্দেগি আপনার এই গুরুত্বপূর্ণ হুকুম, আপনার এই আল্লাহ নামাজ নামক এই নামাজের ওয়ালা হুকুম, এটাকে আজীবন পালন করার তৌফিক দান করেন। আমাদের দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে নেন। যারা পড়ছি তাদের নামাজের মধ্যে সিফাতে কবুলিয়ত দান করেন। এই আল্লাহ, খুশু ওয়ালা নামাজ দান করেন। মতলুবা নামাজ আমাদের দিয়ে পড়িয়ে নেন। মতলুবা দ্বীনের দ্বারা আমাদেরকে আরাস্তা করেন মাওলা। এই আল্লাহ, আমাদের দুনিয়া এবং আখিরাতকে হাসানাওয়ালা বানিয়ে দেন। এই আল্লাহ, এই ইস্তেমার পিছনে যাদের জান মাল এবং সালাহিয়াত যেভাবে যতটুকু যারা ব্যয় করেছে তাদের আল্লাহ এই কুরবানিকে আপনি কবুল করে নেন মাওলা। আর এটাকে জরিয়া করে তাদের আর তাদের বংশধরদের আর পুরো এলাকার মানুষের এটাকে হেদায়েতের জরিয়া বানান মাওলা। এই আল্লাহ, আমাদের होने वाला आखिरा इस्तेमा की सिफाते कबूलियत दान करें। আল্লাহ, আমাদের আখরা होने वाला इस्तेमा की सिफाते कबूलियत दान करें। আল্লাহ, থেকে বেশি খুরুজ ওজুদে আসুক, আপনি আপনার গায়বী তাইদাতে তাড়াতাড়ি ইন্তজাম করেন মাওলা। এই আল্লাহ, এলাকার প্রত্যেকটা মসজিদকে মসজিদ ওয়াক জামাতের দ্বারা আবাদ করে দেন। মসজিদ আবাদি মেহনত চালু করে দেন। মদিনার মসজিদের মুসাবিহাতে ফিরিয়ে দেন। এই আল্লাহ, প্রত্যেকটা মক্তব মাদ্রাসা পড়ানে ওয়ালাদেরকেও কবুল করুন আর প্রত্যেকটা মসজিদে কোরআনী মক্তব চালু করে দেন। এই আল্লাহ, আপনি আমাদের এই দোয়া আপনার নিজের ফজল করমে কবুল করে নেন। জাযাল্লাহু আন্না নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খামোশির সঙ্গে বসে থাকুন। এখন যারা